আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইলমুন নাহর একটি নতুন ক্লাসে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব 100 আমেল নিয়ে। আমাদের এই 100 আমেল কেন শিখব? কারণ আমরা তো সবসময় চাই যে একটি জবর একটি আরবি ইবারতের মধ্যে হরকত দিয়ে জবরজের পেশ দিয়ে পড়ার জন্য। সেক্ষেত্রে আমাদেরকে আমেল না চেনার কোনো উপায় নেই। আমেল শিখে আমাদেরকে জবরজের পেশ দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে 100 আমেল হচ্ছে এমন প্রসিদ্ধ, অর্থাৎ এই 100 আমেল শিখলেই অনেকে হয়তো ভেবে থাকবেন যে হয়তো আমেল মনে হয় 100টি। এই কথাটি ভুল তথ্য। আমেল মূলত 100 না, বরং 200 প্লাস আমরা আমেল মামুল পড়েছি, যেটা গবেষণা সাপেক্ষে অনেক সময় কম বেশ হয়েছে। তো সেক্ষেত্রে আমরা 100 আমেল শিখবো, একদম প্রসিদ্ধ, যেগুলো সবসময় আমরা পাবো কোরআন হাদিসে। সেই 100 আমেলকে আমরা শিখবো প্র্যাকটিক্যালি, এবং এই 100 আমেল শিখে আমরা যেই কোনো আরবি ইবারতে যাতে করে জবরজের পেশ দিতে পারি। অধিকাংশ আমেল মামুলগুলো কিন্তু আমরা 100 আমেলগুলো কিন্তু আমরা কবিতা আকারে অনেকটা মুখস্থ করে ফেলেছি, কিছুটা বাকি আছে, আমরা আজকে সেটা শেষ করে দেব। ওকে, তো আমরা সর্বপ্রথম যদি দেখি যে 100 আমেল শুনলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা ভয় কাজ করে। একটু খেয়াল করেন তো ভাই, যদি আপনাকে বলি 17টা তো শুধু হরফে জরই শেষ হয়ে গেল, তো 100 আমেল আর ভয় কি? আর কয়টা আছে বলেন? 17টার মধ্যে হরফে জোর তো আপনি পারেন, তো বাকিগুলোও পারবেন, সহজ তো সব কিছু। তো 17টা শেষ হয়ে গেলে 100টার মধ্যে আর থাকলো কয়টা? এরপরে 6টা তো হরফে মুশাব্বিল শেষ হয়ে গেল। তাহলে 100 আমেল মানে অনেক বেশি কিছু না, অল্প কয়েকটা শব্দ একটু একটু মাথায় রাখলেই যথেষ্ট। প্রথম কথা হচ্ছে 100 আমেলের মধ্যে আমরা প্রথম যে শব্দটি পড়বো সেটা হচ্ছে হরফে জর, সর্বপ্রথম। কারণ এই হরফে জর সবচেয়ে বেশি পাবো আমরা, এবং এটা মাজরুরাতের একটি অন্যতম প্রকার। মাজরুরাত তো দুইটা আমরা ভাগ করেছি, মাঝে মাঝে আমরা এক প্রকারও কেউ কেউ করেছি, আবার আমরা বলছি মুদাফ এবং হরফে জর। তো হরফে জর এটা কাজ কি? এস এম এর শুরুতে এসে শেষে জর দেয়, এস এম এর শুরুতে এসে শেষে কি দেয়? জর দেয়। তো এটার কাজ কি? যেমন বাও আমরা মুখস্থ করেছিলাম দুইভাবে, একটা হচ্ছে কবিতা আকারে, আরেকটা হচ্ছে এভাবে: বাও তাও কাফো লামো ওয়াও মুলু মুল খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এটা আরেকটা মুখস্থ করেছিলাম, কবিতাটি আপনাদের নিশ্চয়ই মনে আছে। বাউতাও কাফলামো হরফে জর 17টি, এবার তাদের পালা। বাউতাও কাফলামো মুজ মুজু খালা আন মিন ফি ইলা ওয়াও হাত্তা আলা হাসা আদা রুব্বা সহ 17 হলো পুরা। এস এম এর শেষে জর দেয়া হরফগুলোর কাজ ভালো করে বুঝে নাও ছাত্রদের সমাজ। তাহলে আমাদেরকে কবিতা আকারে এবং এভাবে আমরা দুইভাবে মুখস্থ করেছি। এগুলোর কাজ হচ্ছে এস এম এর শুরুতে এসে শেষে জর দেয়। যেমন আমরা বললাম, মনে করেন বিল কিতাবি, এই কিতাবের ভিতরে জর কে দিয়েছে? বা হরফে জর। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে আমরা যদি এখানে দেখি, তো আমরা আপনাদেরকে বলবো একটু তারকিব করার অভ্যাস হোক। এটা তো খুজ, এটা হচ্ছে আমরের সিগা, তালিলকৃত শব্দের জন্য বোঝা যাচ্ছে না। এই খুজ হচ্ছে আমর, এটা হচ্ছে ফেল, আর এর ভিতরে জমির আছে, এটা হচ্ছে ফাইল। ঠিক আছে, বা হরফে জর, ইয়াদি হচ্ছে মুদফ। মুদফ কেন বলেন তো? কারণ নাকেলের পরে মারেফা, এটা তো মারেফা, এর জন্য এটা হচ্ছে মুদফুন ইলাই। মুদফ মুদফ ইলাই মিলে বা হরফে জরের মাজরুর। জর মাজরুর মুতাআল্লিক হচ্ছে এই খুজ ফেলের সাথে, ফেল এই মুতাআল্লাক। ঠিক আছে, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। ঠিক আছে, তো আমাদের তারকিব মনে রাখলাম আমরা। সাথে সাথে এই যে বা হরফে জর, এখানে জর দিয়েছে, এটা আমরা স্পষ্ট দেখতে পেলাম। ঠিক আছে, তো আমাদের যে বা হরফে জরের কাজ আমরা বুঝতে পারছি, একটা দিয়ে আমরা পুরোটা বুঝে নিলাম। এই বাকিগুলোরও একই কাজ। দ্বিতীয় যে প্রকারটি সেটা হচ্ছে হরফে মুশাব্বাবিল ফেল। তো হরফে মুশাব্বাবিল ফেল হচ্ছে 6টি। 6টির মধ্যে আপনার 6টিতে মনে রাখার জন্য আমরা দুইটা, আমরা প্রথমত বলেছিলাম ইন্না আন্না কান্না লাইতালাকিন্না লা আল্লাহ, এইভাবে আমরা মুখস্থ করেছি, ইন্না আন্না কান্না লাইতালাকিন্না লা আল্লাহ। আবার আমরা কবিতা আকারে মুখস্থ করেছি, ফেলের সাথে মিল রাখে 6টি হরফ জানা। ইন্না আন্না কান্না 3টি হলো গনা, লাইতালাকিন্না লা আল্লাহ পূর্ণ হলো 6। মুবতাদাকে নসব করে খবরের রফা লয়। তাহলে দেখেন, মুবতাদাকে কি করে নসব দেয় এবং খবরকে রফা দেয়। তাহলে আমাদের দুইভাবে মুখস্থ হইলো। এটা বললে 3 প্রকার, 3 নম্বর ভাব। তো আমাদের 100 আমেলের ভিতরে ওখানে 6টা চলে গেছে, এখানে 3টা, 23টা চলে গেল। ঠিক আছে, তো আবার বলছি এটা কিন্তু 100 প্রসিদ্ধ আমেল, অন্যগুলোও কিন্তু আরও রয়েছে। তো দেখেন, এটা হচ্ছে ফেল, হরফে মুশাব্বাবিল ফেল। হরফে মুশাব্বাবিল হচ্ছে 6টি: ইন্না আন্না কান্না লাইতালাকিন্না লা আল্লাহ।
ইন্না আন্না কান্না লাইতালাকিন্না লা আল্লাহ, এগুলোর কাজ কি? মুবতাদাকে রফা, নসব খবরকে রফা দেয়। তো মুবতাদা খবর কিভাবে বুঝবো আমরা? ইন্নার পরে স্বাভাবিকভাবে এসএমটা মুবতাদা হবে এবং পরবর্তীটা খবর হবে। তাহলে ইন্নার এটা হচ্ছে মুবতাদা। আর আমরা জানি মারেফার পর নাকরা হলে মুবতাদা খবরের তার কিভাবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রেও এটা ইন্না হচ্ছে মুবতাদা, অর্থাৎ মুবতাদাকে কি দিবে? এই যে ইন্নাল্লাহ জবর দিয়েছে বা নসব দিয়েছে, এটা কিভাবে দিয়েছে? তাহলে এটা হচ্ছে ইন্না। তাহলে আমরা তারকিব যদি করি এটার নাম দিব কি? এটা আমি লিখলাম না, এটা বলবেন এটা হচ্ছে হরফে মুশাব্বাহ বিল ফেল। হ্যাঁ, এটা বলে দিলাম। এটা হচ্ছে গিয়ে কি এর লিখে দিয়ে দাও। হ্যাঁ, হরফে মুশাব্বাহা বিল ফেল। এই ইন্নার ব্যাপারটা, ইন্নাটা ক্লিয়ার? হ্যাঁ, এবার এই ইন্নার লফজালাটা কি? এসমে ইন্না, ঠিক আছে? আর গফরুন হচ্ছে খবরে ইন্না, ঠিক আছে? এভাবে করবেন। ইসমিনা খবর মিলে জুমলা ইসমিয়া, এটা করতে পারেন। আবার যদি বলেন যেহেতু রহিমুন তো আছে, এটা বাদ দিলেন কেন? তাহলে আমরা রহিমুনটা করে দিই। দেখেন, রহিমুনটার ব্যাপারে একটু জটিল মনে হইতে পারে। আপনাদের 4 নং শীটটা একটু খেয়াল করেন। 4 নং শীটের একটা আলোচনা ছিল, 4 নং শীটের একটা আলোচনা ছিল, খেয়াল আছে কিনা? যদি মারেফার পরে একাধিক আসমায়ে মুশতাক্কা আসে তাহলে কি হয়? প্রথমটি মুবতাদা, পরেরগুলো ধারাবাহিকভাবে খবর হয়। একটু 4 নং শীটটা দেখে আসেন। তাহলে আমরা এটা হচ্ছে এসমে ইন্না, এসমে ইন্না। এটা হচ্ছে খবরে ইন্না আউয়াল, খবরে ইন্না 1 নম্বর খবর আর কি, আউয়াল। এটা হচ্ছে খবরে সানি, ঠিক আছে? তাহলে এই 1 খবর 2 খবর মিলে হচ্ছে আপনার এসমে ইন্না, এবং 2 খবর মিলে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন্না কিভাবে এখানে নসব দিয়েছে আর এখানে কি দিয়েছে? রফা দিয়েছে। আমরা এটা আলোচনা আরো বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রত্যেকটা শব্দের বিস্তারিত আলোচনা পরবর্তী ক্লাসে আসবে। এবার আমরা আলোচনা করব মা ওয়ালা মুশাব্বাহাতাইনে বিলাইসা। মা ওয়ালা মুশাব্বাহাতাইনে বিলাইসা। আমরা কবিতা পড়েছিলাম, লাইসা অর্থ প্রদানকারী, হরফগুলো ভাই, মালা ইনে নাফিয়া 3টি গুণে পাই। এটা একটু বেশি পাবেন, কোথাও ইনে নাফিয়া পাবেন, কখনো লাতা পাবেন, 4টাও পাবেন সামনে আলোচনায়। তো আমরা এখানে প্রসিদ্ধ 2টাকে নিয়ে আসছি। মা এবং লা বেশি প্রসিদ্ধ, ইনে নাফিয়াটা প্রসিদ্ধ না, লাতাও প্রসিদ্ধ না। তো 2টা প্রসিদ্ধ বললাম যেহেতু, তো এগুলার কাজ কি? মুবতাদাকে রফা করে খবরের নসব দেয়, ঠিক আছে? খবরের নসব দেয়। তাহলে আমরা কবিতাটা যদি মনে রাখি, লাইসা অর্থ প্রদানকারী, হরফগুলো ভাই, মালা ইনে নাফিয়া 3টি গুণে পাই। মুবতাদা জুমলা ইসমিয়ার পূর্বেরা যখন যুক্ত হবে মুবতাদাকে রফা দিয়ে মুবতাদাকে রফা করে খবরের নসব দিবে, ঠিক আছে? তো এই কবিতাটা বুঝলাম আমরা। এখানে আবার আমেল মামুলও বুঝতে পারলাম। তাহলে মাটা কি বলেন তো ভাই? মুশাব্বাহাতুন বি লাইসা, বি লাইসা, ঠিক আছে? লাইসা। আর এটা কি? এসমে মা, এসমে মা। এটা হচ্ছে খবরে মা, খবরে মা। এসমে মা খবরে মা মিলে জুমলাতুন ইসমিয়াতুন। পরিভাষার ক্লাসও আমাদের কোথায় শেষ হয়েছে? 4 নং শীটে আলোচনা হয়েছে। ওকে, এবার আমরা যদি আরেকটু সহজ করি, আপনাকে খেয়াল করেন। হ্যাঁ, এই যে মার কাজ কি? মুবতাদাকে রফা দেয়। দেখেন এই যে 2 পেজ দিয়ে রফা দিয়েছে। আবার এখানে হচ্ছে গিয়ে কি? নসব দেয়। নসব কিভাবে? 2 জবর দ্বারা নসব দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মার কাজটা কি এবং কিভাবে কাজ করে। তাহলে আমরা এবার 4 নঙে চলে যাই। হরুফে নাসেবা। হরুফে নাসেবা হচ্ছে যেগুলো আল হরুফ নাসেবা ফিল আসমা, এটা ফেলে এসএম এর মধ্যে, এসএম এর ভিতরে কি দেয়? নসব দেয়। কয়টা নসব দেয় শব্দ আমরা বললাম? 7টা। ইয়া, আয়া, হায়া, আয়, হামজায় মাফতুহা, মানে এই যে জবরলা হামজা আর কি। হ্যাঁ, হামজায় মাফতুহা, ওয়াও বিমানা মা। ওয়াওটা এমন একটা ওয়াও আছে যেটা মা অর্থ দেয়, যার অর্থ হচ্ছে মা, ঠিক আছে? এই ওয়াও বি মাটা এটা সাধারণত মাফুলে মাহুর সাথে ব্যবহার হয়, ঠিক আছে? পরবর্তী শব্দকে এই ওয়াও বি মানাটা পরবর্তী শব্দকে কি করে বলেন তো? মাফুলে মাহু হিসেবে নসব দেয়, ঠিক আছে? এটা মাথায় রাখবেন।
এটা কি করে এই ওয়াওটা কি করে পরবর্তী শব্দকে পরবর্তী এসএমকে কি করে মাফুলে মাহু হিসেবে নসব প্রদান করে। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে, তাহলে এখন কথা হচ্ছে আয়া হায়া ইয়া হরফে নেদা আমরা পড়েছি, আর ইল্লা তো হরফে ইস্তেসনা পরবর্তী এটাকে কি দেয় নসব দেয়। মনে করেন কি বলে জানিল কওমু ইল্লা জাইদান, এই যে ইল্লা জাইদান, তো এই ইল্লাটা কি করছে এই জায়দের ভিতরে নসব দিয়েছে। ওকে, এবার আসেন এই পাঁচটা নিয়ে কথা বলি। হরফে নেদা যে পাঁচটা আছে, হ্যাঁ আমরা হরফে নেদাকে আমরা পড়ছিলাম 8টা, কিন্তু প্রসিদ্ধ 5টা, এই জন্য আমরা এখানে 5টাই নিয়ে এসেছি, ঠিক আছে? এখন আসেন এই 5টা নিয়ে যদি আমরা কথা বলি, এই 5টার ব্যাপারে আপনি কি বলবেন? এই 5টার ব্যাপারে আমরা একটা কবিতা পড়ছি, কবিতাটা মনে আছে কিনা আপনার? আয় আয়া হায়া ইয়া হরফে নেদা মুফরাদ ও মারফা হলে মারফু মুনাদা, বাকি সব মুনাদা নসব গ্রহণ করে। অল্প কথায় জেনে নাও, বিস্তারিত করে। এই শব্দগুলোর কাজ হচ্ছে নসব দেওয়া পরবর্তী ইসমকে। শুধু মারফু ও মুনাদা হলে, যেমন আমরা বলি ইয়া জাইদু, এখানে শুধু রফা হবে, কিন্তু কেন হবে বলছে এটা মুহাল্লান নসব, কিন্তু এটা মাবনি হয়ে যাবে ইয়ার মানে যখন জবাবে, অর্থাৎ মুনাদাটা যখন কি আসবে মুফরাদ এবং মারেফা আসবে, তখন এটা মাবনি হয়ে যাবে, আলামাতুর রফের উপর কি হবে মাবনি হবে। তো সেক্ষেত্রে এটার ভিতরে শুধু রফা হয়, অর্থাৎ আলামাতুর রফা হয় আর কি, মানে আলামাতুর রফের উপর কি হয় মাবনি হয়। তো এই জন্য আমরা রফা বলছি, রফা হয়, বাকি সব ক্ষেত্রে নসব হয়। এটা হচ্ছে কথা। তাহলে এখন এই ইয়ার কাজ কি নসব দেওয়া পরবর্তী ইসমকে। হ্যাঁ, ইয়া জাইদুর ক্ষেত্রে বললাম তো একটু জটিল আলোচনা, এটা আলামাতুর রফের উপর মাবনি, এটা কিন্তু মাবনি, এটা এক্সেপশনাল মাবনি, এটা মাবনির আলোচনা শীট যেটা দিয়েছে আমাদের মাবনির পরে, কিন্তু সেখানে একটা জিনিস আলোচনা দেখবেন, যদি হরফে নেদার সাথে মানে যাকে ডাকা হয়েছে তাকে সেটা যদি মুফরাদ এবং মারেফা হয়, তখন এটা আলামাতুর রফের উপর মাবনি হয়, এটা মাবনি শীটের আলোচনা পাবেন। তো আর অন্য ক্ষেত্রে সবগুলা কি দেয় নসব দেয়। নসবটা কিভাবে দেয়? যেমন ইয়া আব্দাল্লাহ, এই যে আব্দাল্লাহ জবর হয়েছে, এটা কেন হয়েছে? এই ইয়ার কারণ হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় আরেকটা বিষয় আমি স্পষ্ট করি, এখন আপনি তারকিব কিভাবে করবেন। তারকিবটা হচ্ছে ইয়া, এটাকে আপনি এভাবে করবেন, ইয়া বিমানা আদৌ বাতলবু ফেল প্লাস ফাইল, এভাবে করবেন, ঠিক আছে? ফেল ফাইল ধরবেন। আর এটা হচ্ছে মুদফ, এটা হচ্ছে মুদফ ইলাই। কারণ কি সূত্র মিলে কিনা দেখেন না, নাকের পরে মারেফা মুদফ ইলাই মিলে মাফুল বিহি, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর, যেটা এটা করলে এখানে সবচেয়ে সুন্দর। আবার ইয়া হরফে নেদা এবং মুনাদার আলোচনা, বিস্তারিত আলোচনা আমরা করব পরবর্তীতে, সেখানে আপনার বিভিন্ন রূপের তারকিব আমরা আলোচনা করব। শুধুমাত্র এখন এই টপিকটা বোঝার জন্য আমরা একটা করে তারকিবই দেখাচ্ছি। আর ওয়াও তো বললাম, ওয়া বিমানা মা, যেটা ওয়াওটা মা অর্থে আসে, যেমন মনে করেন আমি বললাম জিতু ওমারা, যেহেতু ওমারা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেহেতু মা ওমারা, ওমরের সাথে আসছি, ঠিক আছে? এই ওয়াওটা পরবর্তী এসএমকে মাফুলে বিহি, মাফুলে মাহু হিসেবে নসব প্রদান করে, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব 5 নাম্বার। তাহলে আমাদের 5 নাম্বারটা কি? ফেলে মুজারেকে নসব দেয় আল হরফুল নাসিবা ফিল মুদারে। কয়টি? এটা আমরা কবিতা পড়ছি খুব সুন্দরভাবে। আনলান কাইদান 4টি হরফ দেখি মুজারেকে নসব প্রদান করে সরাসরি, কায় লাম সুম্মা এবং হাত্তা এর পরে আন গোপন থেকে নসব মুজারেকে করে। তাহলে আমাদের কাজটা কি হলো এখানে বলেন তো ভাই? সেটা হচ্ছে আন গোপন থাকে, তাহলে আন গোপনের কথা দরকার নেই আলোচনা। কি আন লান কাই ইদান এগুলোর কাজ কি? ফেলে মুজারেকে নসব প্রদান করে, সরাসরি নসব প্রদান করে। যেমন আনটা আসছে এখানে আন, আর ইয়াক রুজা হয়ে গেছে, মূলত ছিল ইয়াক রুজু ছিল, এই আন এসে কি করছে? জবর দিয়ে ফেলাইছে, তাহলে মুজারেকে নসব প্রদান করছে। এখন কিভাবে করছে এটা একটু আমরা নিশ্চিত হই। এটা কিভাবে করছে এটার আলোচনা আমরা আগামী ক্লাস আলোচনা করবো, আপাতত এটা বুঝেন। আলাদা হচ্ছে ফেল, জমির হচ্ছে ফাইল, ঠিক আছে? আন হচ্ছে নাসেবা, হরফে নাসেবা। ইয়াক রুজা হচ্ছে ফেল এবং জমির হচ্ছে ফাইল, ঠিক আছে? ফেল ফাইল মিলে যেহেতু আনটা কিন্তু মাজদারের অর্থ দেয়। আনটা কিসের অর্থ দেয় বলেন তো? মাজদারের অর্থ দেয়। এটা যেমন আপনার আমরা এই যে ইনফিনিটিভ টু পড়ি না ইংলিশে, এরকম আর কি।
তো মাজদার অর্থ এই পুরো বাক্যটাকে মাজদার বানিয়ে ফেলছে, এটাকে বলে বি তাউইলে মাজদার, বি তাউইলে মাজদার, বি তাউইলে মাজদার বলে কি হয়েছে মাফউল বিহি, মাফউল বিহি, ঠিক আছে। ফেল ফাইল মাফউল বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপরে আমরা যদি আরেকটু কথা বলি, দেখেন আল হরুফুল জাজমা ফিল মুদারে, হরফুল মুদারে কি দেয়? জজম দেয়। এই দুইটা জিনিস মনে রাখবেন, মুজারের ক্ষেত্রে এই দুইটাই দরকার। পুরা মুজারেটা চলবে এটা দিয়ে, ফেলে মুরা পুরাটা চলবে আনলান কাইজার লাম লাম লামে আমর, এই দুইটা মনে রাখবেন, ঠিক আছে। তাহলে আমরা ফেলে মুজারেকে কয়টা দেয়? কবিতাটা মনে আসেনি? একটু খেয়াল করেন তো। লাম লাম্মা লামে আমর লায়ে নাহি পাবে, একটি মাত্র মুজারেকে জজমেরা দিবে, ঠিক আছে। তাহলে এখানে কাজ কি বলেন তো আমাদের? মুজারেকে জজম দেওয়া। দেখেন ইয়াদ্রিবু ছিল মূলত, ইয়াদ্রিবু হয়ে গেছে ইয়াদ্রিব, কে আসছে? এই লাম। তাহলে লামের কাজ কি? মুজারেকে জজম প্রদান করা, ঠিক আছে। লাম লাম্মা লামে আমর লায়ে নাহি পাবে, একটি মাত্র মুজারেকে জজমেরা দিবে। এরপরের আলোচনাগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো, ওকে। এখন মানে যতটুকুন দরকার, এর বাহিরে আলোচনা করলে আপনার ব্রেনে প্রবলেম করবে, অর্থাৎ চাপ পড়ে যাবে। আমাদের এখন এই ক্লাসে যতটুকুন দরকার জাস্ট অতটুকুন বলে দিচ্ছি, ওকে। লাম ইয়াদ্রিব তো আর তারকিব করার দরকার নেই, এটা ফেল ফাইল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আসমায়ে জাজমা মুজারেকে জজম দেয় যে কয়টা এসেন, এটারও আমরা কবিতা আকারে পড়ছি, মনে আছে না? মান মা হাইসুমা, গনা হলো 3, কাইফা মা আইনা মা আন্না, আয়ের পরে ইন, আয়ুর পরে ইন, কাইফা মা আইয়ানা মাহমা ইদমা আইনা মাতা, এদের দ্বারা দু মুজারেকে জজম দেওয়ার কথা। তাহলে কয়টা মুজারেকে জজম দিবে? দুইটা। দেখেন যেমন আগে তো পড়ছি লাম, লাম ইয়াদ্রিব, এটা কিন্তু একটাকেই দেয়, এটা কয়টা দেয়? দেখেন ওয়ামা তাফআলু, এখানে একবার দিছে, আবার ইয়া আলাম হুল্লাহ, এই যে ইয়া আলাম এখানেও দিছে, দুইটা দিছে, দেখছেন। এই একটা ফেলে মানে শব্দ, সেটা কয়টাতে দিছে? দুইটাকে, ঠিক আছে। বিষয়টা বুঝেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে, এখানে তো বুঝতেছেন না, এখানে আমরা আলোচনা করছিলাম যে মুজারের জজমটা কিভাবে হয়। যখন নুনের আবি থাকে তখন এই নুনটাকে বাদ দেওয়ার মাধ্যমে জজম দেওয়া হয়। এখানে জজম দিচ্ছে কিভাবে? নুন বাদ দিয়ে, আর এখানে তো সরাসরি দিয়েছে সাকিন দ্বারা, ঠিক আছে। তো এটা আমাদের একটু বুঝতে কষ্ট হলে আমরা এটা দেখে বুঝি, এটা থেকে আমরা বুঝি। দেখেন মান, এই যে মান আছে না, এই মান কি করছে? ইয়াদ মান তাদ্রিব, যে মানে কি করবে? প্রহার করবে। আদ্রিবু, আদ্রিব আমি তাকে প্রহার করব, মানে এরকম আর কি। মান তাদ্রিব কা আদ্রিবহু, এরকম আর কি ব্যাপারটা। তাহলে মান তাদ্রিব, যে প্রহার করবে আমি প্রহার করব, মানে এরকম আর কি। মান তাদ্রিব কা আদ্রিবহু। তো মানটা হচ্ছে, আমরা এখানে বোঝানোর জন্য উদাহরণটা আনছি। মান হচ্ছে এসমে শর্ট বলি আমরা, এসমে শর্ট জাজেমা, ঠিক আছে। এটার নামটা আমরা এইভাবে দিলাম, এক এক জায়গায় এক এক রকমভাবে পাবে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে ফেল, জমির হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে শর্ট, আর আদ্রিব হচ্ছে ফেল ফাইল মিলা জাজা, ঠিক আছে। শর্ট জাজা মিলে জুমলায় শর্ট দিয়ে, ওকে। আর এটা তারকিবটা যদি করে দেয় আপনাকে, না বুঝলেও প্রবলেম নাই। দেখেন মা হচ্ছে, এটা কি? এসমে শর্ট, এসমে শর্ট, ওকে, এতটুকু মনে রাখেন। এসমে শর্ট, তাফআলু ফেল, জমির ফাইল, ঠিক আছে। ও এসমে শর্ট হলে এটা তো আবার এসএম, তাহলে এটার মামুলকে, এটা হচ্ছে এই, এটা কোনো রুলস অনুযায়ী বোঝার দরকার নেই, আমাদের যা রুলস আলোচনা করছি ওই রুলস এটা নাই। তাহলে এটা হচ্ছে মাফুলে বিহি মুকাদ্দাম, মাফুলে বিহি মুকাদ্দাম, ঠিক আছে। আর তাফআল হচ্ছে ফেল ফাইল, এটা তো বুঝতেছেন, ফেল প্লাস ফাইল, ফেল ফাইল আর কি জমির, আর মিন মুতাল্লিক। তাহলে ফেল ফাইল মুতাল্লিক এবং মাফুলে বিহি মুকাদ্দাম মিলে হচ্ছে শর্ট, এতটুকুন হচ্ছে শর্ট, ঠিক আছে। ইয়া আলামহুল্লাহ ফেল ফাইল মাফুলে বিহি মিলে হচ্ছে জাজা, শর্ট জাজা মিলে জুমলা শর্টি, ওকে। তাহলে আশা করি আমার বিষয়টা স্পষ্ট হয়েছে। আপনারা এটা দ্বারা বুঝেন সরাসরি, এটা বুঝতে হবে আপনারা যে সরাসরি এখানে জজম দিচ্ছে, এখানেও জজম দিচ্ছে, দুইটাতে জজম দিয়েছে কে? কিছু এসএম রয়েছে যে এসএমগুলো পরবর্তী এসমে নাকেরাকে তমিজ হিসাবে নসব প্রদান করে।
তো আমরা এখানে 4টিকে উল্লেখ করেছি, আরও কয়েকটি রয়েছে যেমন আপনার কাইতা জাইতা এগুলো রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কাম প্রসিদ্ধ যেগুলো কাদা কাইয়িন আদদে মুরাক্কাব, আমরা একটু মুখস্থ করে নিই। কাম কাদা কাইয়িন আদদে মুরাক্কাব। তো আদদে মুরাক্কাবটা আমরা যদি বলি কাম, মনে করেন আমি বললাম কাম রজুলান, হ্যাঁ এই যে কাম রজুলান, এখানে কিন্তু কি দিয়েছে? নসব দিয়েছে কাম, ঠিক আছে। মুমাইয়াজ তমিজ, পরবর্তী ইসিমকে তমিজ হিসেবে, পরবর্তী ইসমে নাকেরাকে তমিজ হিসেবে নসব দেয়, যেটি এই যে 4টি। ওকে, তো এই 4টির মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে আদদে মুরাক্কাব। আদদে মুরাক্কাব বলতে সহজ কথা আমরা বুঝবো 11 থেকে 99। আদদে মুরাক্কাব মানে হলো যেই আদতগুলো 2টা শব্দ মিলে মাঝখানে ওয়াও থেকে, মানে 2টা মিলে একটা হয় আর কি। যেমন আহাদা আশারা, আহাদা আশারা, যদিও এখানে একটা ওয়াও মাহজুফ রয়েছে, ঠিক আছে। অথবা আহাদু ওয়া ইশরুনা, ইশরুনা। এখন আমরা এখানে উদাহরণ দিয়েছি যে আইন দিয়ে ইশরুনা দিরহামান। তো ইশরুনা শব্দটা তো মুফরাদ, ব্যাপারটা হচ্ছে 11 থেকে 99 এগুলো যদিও আদদে মুরাক্কাব আমরা বলি, ব্যাপারটা হচ্ছে ইশরুনা সালাসুনা আরবাউনা এগুলো কিন্তু মূলত মুরাক্কাব না। কিন্তু যেহেতু এই লাকসারে হুকমুল কুল অধিকাংশই যেহেতু 11 থেকে 99 পর্যন্ত সবগুলাই কিন্তু কি আদদে মুরাক্কাব, এই জন্য এই অল্প কয়টাকেও আদদে মুরাক্কাবের মধ্যে এখানে অন্তর্ভুক্ত করবে। আর বেসিকলি কথা হচ্ছে যেহেতু এই 11 থেকে 99 পর্যন্ত পরবর্তী শব্দটাকে তারা আপনার তমিজ হিসেবে, এরা সবাই 11 থেকে 99 পর্যন্ত সবাই পরবর্তী শব্দটাকে তমিজ হিসেবে নসব প্রদান করে, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা ইশরুনাকেও আদদে মুরাক্কাবের মধ্যে ধরবো, যদিও এটা মুফরাদ। তাহলে তাকিব কিভাবে করবো? আইনদি হচ্ছে মুদফ মুদফ ইলাই, ঠিক আছে। মুদফ মুদফ ইলাই মিলে হচ্ছে খবরে মুকাদ্দাম, ঠিক আছে। আর ইশরুনা হচ্ছে মুমাইয়াজ, আর দিরহামান হচ্ছে তমিজ। মুমাইয়াজ তমিজ মিলে হচ্ছে মুবতাদা মুআখার, যেহেতু পরে চলে গেছে, ঠিক আছে। খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার মিলে জুমলা ইসমিয়া। এটা খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখার কেন হয়েছে জানেন? কারণ হলো এটা হচ্ছে জরফ, জরফের পরে ইসিম হলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআখারের তারকিব হবে এক। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা হচ্ছে ব্যাপার, তাই অর্থ হচ্ছে ইং দিয়ে আমার কাছে রয়েছে ইশরুনা দিরহামান, কত 20 দিরহাম রয়েছে। এই শব্দটা মুমাইয়াজ তমিজের ব্যাপারটা যদি আমি আপনাকে এক কথায় বলে দিই, এই শব্দটা পরবর্তী ইসিমের অস্পষ্টতা দূর, এই শব্দটার মধ্যে অস্পষ্টতা দূর করে পরবর্তী শব্দটা। যেমন ইশরুনা মানে 20, তো 20 বলতে আপনি কি বুঝেন? কিছু তো বোঝা যাচ্ছে না। যখন দিরহামান বললাম এটার অস্পষ্টতা দূর করে দিছে। তো মুমাইয়াজ তমিজের কাজই হচ্ছে, পরবর্তী তমিজের কাজ হচ্ছে পূর্বের যে শব্দটা, এই শব্দের ভিতরে অস্পষ্টতা দূর করে দেয়। তো এই জন্য এই 4টা শব্দ কাম কাজা কাইন আদদে মুরাক্কাব, এই 4জন এরা কি করে পরবর্তী একটা ইসমে নাকেরাকে তমিজ হিসেবে নসব প্রদান করে। এরপরে আমরা আলোচনা করব আসমায়ে আফআল। আসমায়ে আফআল মানে কি? এটা নামটাই কেমন যেন, আসমায়ে আফআল মানে ওনার নাম কি এসএম নাকি ফেল, এই সিদ্ধান্তই তো আমরা নিতে পারতেছি না নাকি, যে উনি কি এসএম নাকি ফেল। আসমাউল আফআল ফেলের এসএম, তাহলে বোঝা গেল যেহেতু এসএম আগে আছে আমরা এসএমই ধরি, কারণ মুদাফ মুদাফেলের মধ্যে তো মুদাফ উদ্দেশ্য নাকি, তাহলে এটা বোঝা গেল গিয়ে কি আসমাটাই মূল উদ্দেশ্য, মূলত এগুলো একটা এসএমই। হ্যাঁ, তো এগুলোও ফেলের মতো কাজ করে, যেহেতু মানে আসমাউল আফআল মানে ফেলের থেকে আসছে, তাহলে ফেলের মতো কাজ করে। তাহলে এটা হচ্ছে এসমে ফেল, এটা হচ্ছে তার ফাইল, ঠিক আছে। এটা হচ্ছে এসমে ফেল, এটা হচ্ছে ফাইল। এটা স্বাভাবিকভাবে এটা ফেলের মতোই কাজ করবে, এবং পরবর্তীতে যদি মাফুল থাকে মাফুল হিসাবে নসব দিবে, মানে এটা ফেলের মতোই। হ্যাঁ, তাই আমরা একটু মুখস্থ করে নিই, যেহেতু এটা কবিতার মধ্যে আসে না। এটা আসমায়ে আফআল কিন্তু অনেকগুলো আছে, আমরা শুধু মুখস্থ রাখবো কয়টা, যে কটা প্রসিদ্ধ। হাইহাতা সাত্তানা সারআনা রুয়াইদা বালহা হাইহাল আলাইকা দুনাকা হা। আবার বলছি, হাইহাতা সাত্তানা সারআনা রুয়াইদা বালহা হাইহাল আলাইকা দুনাকা হা। এটা হচ্ছে ইসমে ফেল। হাইহাতা সাত্তানা সারআনা রুয়াইদা বালহা হাইহাল আলাইকা দুনাকা হা। এটা হাইয়াহাল হাইহাল দুইটাই পড়া যায়, দুনাকা হা। তাহলে এই কয়টা আমরা মুখস্থ রাখবো স্বাভাবিক অবস্থায়, ঠিক আছে। এগুলো ফেলের মতোই পরবর্তী ইকে কি দিবে, একদম ফেলের মতোই তারকিব করবেন। ফেল ফাইল যেভাবে তারকিব এভাবে তারকিব। ওকে, ফেলে নাকেস, এটা তো আপনারা কবিতা আকারেই পড়ছেন। ফেলে নাকেস 13টি গুণে নিয়ে যাও, কানাসরা জল্লাবাতা লাইসা বুঝে নাও, আসবা আমসা আদহা মা জালা মা দামা মা ফাতিয়া মা বারিয়া মাং ফাকাতে শেষ পালা। এগুলোর কাজ কি? ফেল মুক্তাদাকে রফা দিয়ে যাবে, খবর এদের সবসময় সরি এটা মুক্তাদাটা হবে রফা, মুক্তাদাকে রফা দিবে, খবরকে নসব দিবে, ঠিক আছে।
তাহলে এটা কি হইলো দেখেন তো ভাই, এই যে কানা ফেলে নাকেস, এটা হচ্ছে এসমে, এসমি না নাকি, কানা লাহু, তাহলে এসমে কানা এখানে পেশ হয়েছে, দেখছেন এই পেশটা কে দিছে, এই কানা দিছে, কারণ উনি মুক্তাদা কি দেয়, রফা দেয়। আর এটা মুক্তাদা কেন, এটা মারেফা, এটা নাকেরা, তাহলে মুক্তাদা খবর, তাহলে পরবর্তী, তাহলে আমরা এখানে এসমে কানা, এসমে কানা, আর এটা হচ্ছে খবরে কানা আউয়াল। একটু আগে সূত্র বলছি মনে আছে না, এটা হচ্ছে খবরে কানা সানি, ঠিক আছে। সূত্রটা কি বলছিলাম, মারেফার পরে যদি আসলে মুশতাক্কা ডাবল আসে, মুশতাক্কা মানে হচ্ছে ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতে মুশাব্বা, ইসমে তাবদিল, ইসমে ফাইল মুবালাগা, এগুলো ঠিক আছে। তো আলিমান হাকিমা তো এটা ইসমে ফাইল মুবালাগা ধরতে পারেন, তাহলে এটা কি, এই জন্য খবরে আউয়াল খবরে সানি, আল্লাহ তাআলার ব্যাপারে সংবাদ দেওয়া হচ্ছে তিনি হচ্ছেন আলিম, তিনি হচ্ছেন হাকিম, জ্ঞানী এবং প্রজ্ঞাময়। ওকে, অনেক জ্ঞানী এবং অনেক প্রজ্ঞাময়। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি না। এরপরে আমরা যদি আলোচনা করি, তাহলে এটা হচ্ছে কানার এসএম, এটা হচ্ছে খবরে আউয়াল খবরে সানি, ইসমে কানা, তাহলে খবরে কানা মিলে জুমলায়ে ইসমিয়া। এরপরে কি আছে বলেন তো ভাই, আফআলুল মুকারাবাহ। এটা আমরা কবিতা আকারে কিছুটা পড়লেও কিছু কাদা কারা বা আওশাকা, ফেলুল মুকারাবা, আসাহারা, ইখলাউলাকা, তিনটি ফেলুর রজা। আমরা আসাহারাকে কিন্তু ফেলুর রজার মধ্যে আনছি। দেখেন এই বিষয়গুলো একটু অস্পষ্ট লাগলেও আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। একটা শব্দ কাজ একই, নাম ভিন্ন। এখানে কেউ এটাকে কেউ কেউ ফেল মুকারাবার ভিতরে রাখছেন, আবার কেউ কেউ এটাকে আপনার এর ভিতরে আনছেন, কি বলে আপনার ফেলুর শুরুও বলেছেন, তাহলে কি বলা হয়, ফেলুর রজার মধ্যেও আনছেন, ঠিক আছে, ফেলের শুরু না। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই, মূলত কাজ তো একই। আর এটা প্রসিদ্ধ এই যে কয়টা, এই কয়টা আমরা এখানে নিয়ে আসছি, কাদা কারাবা আওশাকা, ফেলুল মুকারাবা, আসাহারা, ইখলাউলাকা, তিনটি ফেলুর রজা। ফেলগুলো মুক্তাদাকে রফা দিয়ে যাবে, খবর এদের সবসময় আল মুজারে হবে। দেখেন মুক্তাদাকে রফা দিছে কিনা, যে দুই পেশ, আবার খবরটা কি হয়েছে, মুজারে হয়েছে, তাহলে সূত্র অনুযায়ী মিলছে নাকি। এখন আসেন, মুক্তাদাকে রফা দেয়, মুক্তাদাকে কি দেয়, রফা দেয়। তো মুক্তাদাকে রফা কিভাবে দিছে, যে রফা দিছে কাদা ইসা, তাহলে এখানে তারকিবটা কি, আগে তারকিবটা বলে দিই। কাদা হচ্ছে ফেলে মুকারাবা, ঠিক আছে না, ফেলে মুকারাবাই তো, হ্যাঁ ফেলে মুকারাবা, ঠিক আছে। এবার আসেন এসমে কাদা, এটা কি বলবেন আপনি, এসমে কাদা, একটু এক্সেপশনাল, এটা ফেল দিয়ে করবেন না, এসমে কাদা বলবেন। ওই যে এসমে কাদা লিখছি কেন, এসমে কাদা, আর এটা হচ্ছে খবরে কাদা, খবরে কাদা। এখন আসেন, এটা আবার সরাসরি হবে না, কারণ হচ্ছে নসবটা মহাল্লান দেয়। যেমন ইয়াখরুজ হচ্ছে ফেল, জমির হচ্ছে ফাইল, ফেল ফাইল মিলে হচ্ছে খবরে কাদা, ঠিক আছে। এসমে কাদা খবরে কাদা মিলে কি জুমলা ইসমিয়া ফেলিয়া, দুইটাই করতে পারবেন, ঠিক আছে। এখন আসেন, এখানে মহাল্লান কেন দিছে, কারণ জুমলাটা মাবনি হয়, এটা তো জুমলা, তো জুমলাটিতে মহাল্লান, নসবটা মহাল্লান দেয় না, তো জুমলাটা মাবনি হয়, এই জন্য মাবনির ভিতরে তো আর সরাসরি এরাব দেওয়া যায় না, মহাল্লান দেয়। আর এটার স্বাভাবিক অবস্থার এরা হচ্ছে খুলু, স্বাভাবিক অবস্থার আমেল হচ্ছে কি খুলু, কিন্তু এটার পুরা জুমলার ভিতরে আমেলকে কাদা, কিভাবে, মহাল্লান নসব দিয়েছে, এই যে মহাল্লান নসব দিয়েছে। ওকে, তো আমাদের আস্তে আস্তে অস্পষ্টতা কাটবে, সামনের ক্লাসগুলোতে অস্পষ্টতা কাটবে, যত সমস্যা আছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। ওকে, আফালে কুলুব, অন্তরের সাথে সম্পৃক্ত কিছু ফেল আছে, আলিমতু, জনান্তু, হাসিবতু, খিলতু, জামতু, রাইতু, ওয়াজাদতু, হ্যাঁ, জানা, চিন্তা করা, ধারণা করা, এগুলোর সাথে একটা অন্তরের সম্পর্ক আছে, যেগুলোর নাম দেওয়া হয়েছে আফালে কুলুব। তো এটা মুখস্থ করে নেবেন, এগুলা ফেলের মতোই সেম ফেলের মতো আমল করে, এটার আউট কিছু নেই, বাকি এটার মাফুলটা বেশি হয়, এই জন্য পরবর্তী মাফুল দুইটা হয়, এই জন্য দিচ্ছে, ঠিক আছে। ফেল ফাইল, এটা কি ফেল তু জমির ফাইল, ঠিক আছে, এটা হচ্ছে মাফুল বিহি আউয়াল, আর আলিমান হচ্ছে মাফুল বিহি সানি। মাফেল তার দুই মাফুল মিলে, মাফুল আউয়াল সানি মিলে জুমলাতুন ফেলিয়াতুন। এখানে এক্সট্রা কিছু নাই, দুটো ফেল যেভাবে তারকিব, এখানেও তারকিব সেভাবে। তারকিবগুলো নিজে নিজে লিখবেন, এখন বুঝবেন না আমি জানি, কারণ তারকিব আমরা এভাবে শিখাই না এখনো, সুতরাং আপনি শুধু মুখস্থ করবেন বা যেভাবে লিখছি আমি ওভাবে লিখবেন। এখন যদি বুঝেন হয়তো বা 50% বুঝতে পারেন, যদি আপনি এক্সট্রা জ্ঞান থাকে তাহলে 50 বা 60% তারকিব বুঝবেন। এখন এত স্পষ্ট হবে না, হ্যাঁ, তাহলে এখন এত টেনশনের কিছু নেই। এবার আসেন,
তারকিবের তো বেসিক আলোচনা হয়েছে, অ্যাডভান্স লেভেলের কিছু কথা বাকি আছে, এই জন্য আমি বললাম আর কি। বেসিক তো আলোচনা হয়েছে, আর বেসিকের কারণে আপনি অধিকাংশ বুঝতে পারবেন, আর কিছু বুঝবেন না সেটা অ্যাডভান্স আলোচনা না হওয়ার কারণে। ওকে, এবার আসেন আফালে মাদাহ এবং জম নিয়ে কথা বলি। আফালে মদা এবং জমটা কি ভাই বলেন তো ভাই? আফালে মদাহ মানে হচ্ছে যেটা প্রশংসা বোঝায়, হ্যাঁ, নিয়ামা হাব্বাদা এগুলো প্রশংসা বোঝায়। আবার বিইসা সা খারাপই বোঝায়, কোনো কিছু যখন খারাপ হয়, হ্যাঁ, সা বিইসা বিইসাল মসির। হ্যাঁ, তাহলে এখানে একটা এক্সেপশনাল কথা আছে। এখানে অনেক সময় চাকরি ইন্টারভিউতে এই প্রশ্নটা করে প্রায় জায়গায়, ফেলে মদাহ তারকিবটা জিজ্ঞাসা করে। তো এটা বলে দিই, এটাকে নিয়ামা হচ্ছে ফেলে মাদাহ, ঠিক আছে? এটা কি বলেন তো? এটা ফেল ফাইলকে রফা দেয়। দেখেন এটাকে কি দিবে? রফা দিবে। তাহলে এটা হচ্ছে ফাইল। ফাইল কার? ফাইল ও নেয়ামা, নেয়ামার ফাইল, ঠিক আছে? এটা হচ্ছে ফেল, ফেলে মদাহ, এটা হচ্ছে ফাইল। ফেল ফাইল মিলে তারকিব কি হবে? তারকিব হচ্ছে খবরে মুকাদ্দাম। এই জিনিসটা একটু মনে রাখার জন্য বলতেছি। আর এটা হচ্ছে মুবতাদা মুআখার, মানে যে মুবতাদা পরে আসে, স্বাভাবিকভাবে মুবতাদা আগে আসে, এখানে এটা মুবতাদাটা পরে আসছে, মুবতাদা মুআখার, ঠিক আছে? খবরে মুকাদ্দাম মুবতাদায় মুআখার মিলে জুমলা ইসমিয়া। ক্লিয়ার? তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি না? এটা খবরে মুকাদ্দাম, এটা মুবতাদায় মুআখার। এই পেজটাকে দিয়েছে নিয়ামা দিয়েছে, কারণ তিনি পরবর্তী ফাইলকে কি দেয়? রফা দেয়। এগুলো ফেলের মতো ফাইলকে রফা দেয়, ঠিক আছে? এই যে ফেলের মতো ফাইলকে রফা দেয়। তাহলে মুখস্থ করেন, কি আছে? নিয়ামা হাব্বাদা বিইসা সা, নিয়ামা হাব্বাদা বিইসা সা, নিয়ামা হাব্বাদা বিইসা সা। মাদাহ মানে প্রশংসা, জম মানে খারাপি, মানে নিন্দা আর কি। আমালে কে আসি, আমালে কে আসি এটা এখনই মুখস্থ করবেন, পজ দিয়া মুখস্থ করে নেন। 7টি ফেলে মুতলাক, মাজদার, ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুশাব্বা, মুদাফ, ইসমে তাম। রিপিটেডলি বলেন, ফেলে মুতলাক, মাজদার, ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুশাব্বা, মুদাফ, ইসমে তাম। ফেলে মুতলাক, মাজদার, ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুশাব্বা, মুদাফ, ইসমে তাম। ফেলে মুতলাক, মাজদার, ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুশাব্বা, মুদাফ, ইসমে তাম। কিছু কিছু কিতাবে ইসমে তামটাকে আনে না। ইসমে তামটাকে না আনার কারণ কি জানেন? ইসমে তাম বলতে আসলে আলাদাভাবে আমেল না আনলেও চলে। কারণ হলো আমরা যে মুমাইয়াজ তমিজ পড়ছি না, ঠিক সেম মুমাইয়াজ তমিজ আর ইসমে তাম সেম। যেমন এখানে আমরা যদি বলি এটা হচ্ছে মূলত ইসমে তাম, তো ইসমে তামটা হচ্ছে, আমরা যদি স্বাভাবিকভাবে বলি একটা শব্দ মুমাইয়াজ তমিজের মধ্যে যে মুমাইয়াজের যে শব্দটা, এই শব্দটা পরবর্তী ইসমে নাকেরাকে জড় দেয়, নসব দেয়, সরি নসব দেয়। তো ওই যে শব্দটা তমিজের আগে আসে, এই শব্দটাকে বলা হয় ইসমে তাম। আর এই আলোচনাটা এই জন্য অনেক কিতাবে ফেলে আমল কিয়াসিকে 7টা না বলে অনেকে 6টাও বলেছেন। হ্যাঁ, এটা আনে না, ইসমে তামকে অনেকে আনে নেই। যাই হোক, তো ইসমে তাম বিষয়টা বুঝছেন তো? ওই যে মুমাইয়াজ তমিজের আলোচনার মধ্যে ইসমে তাম চলে আসে, এখানে আলাদাভাবে ইসমে তামের আলোচনার দরকার নেই। কারণ ইসমে তাম কোনটা? কিছু এসএম আছে যেগুলো পরবর্তী ইসমে নাকেরাকে তমিজ হিসেবে নসব প্রদান করে। দেখেন, ইসমে তাম পরবর্তী ইসমে নাকেরে তমিজ হিসেবে নসব প্রদান করে। এই কথাটাই মনে রাখবেন। ইসমে তাম মানে হচ্ছে কয়েকটা শব্দ, জাস্ট কয়েকটা শব্দ, যে শব্দটাগুলো ওই মুমাইয়াজ তমিজের ভিতরে আমরা যেগুলো পড়ি, মানে এটা বলা যায় যে কিছু শব্দ আছে তুলনামূলক অস্পষ্ট এবং পরবর্তী শব্দটা এসে স্পষ্ট করে, এবং যে শব্দটা পরবর্তী ইসমে নাকেরাকে নসব দেয়। ওকে, এই নসব দেয়, এটা আলোচনা শেষ। এটা আলোচনা স্পষ্ট হবে মুমাইয়াজ তমিজেই, এখানে আলাদা আলোচনার প্রয়োজন নেই। 2 নম্বর কথা হচ্ছে ফেলে মুতলাক, মাজদার, ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতে মুশাব্বা। এই 5 জনের কাজ কি? প্রথম 5টি ফাইল বা নায়েব ফাইলকে রফা দেয়, মাফাইলে খামসা আর হালতমিজকে নসব দেয়। ওনাদের কাজটা কি বলেন তো ভাই? উনি বলছে এই 5টা যে আছে ওনাদের কাজ হচ্ছে ফাইল বা নায়েব ফাইলকে রফা দিবে। ফাইল বা নায়েব, যেমন দরাবা, এই দরাবা ফেল, তো দরাবা ফেলটা কি করছে? এই যে ফাইলকে কি করছে? রফা দিয়েছে, দরাবা জাইদুন। মাফাইলে খমসা বলতে বোঝায় 5টা মাফুল। মাফুল আপনারা জানেন মাফুল হচ্ছে 5 প্রকার। মাফুল হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। মাফুলে মুতলাক, এরপর মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, এরপর আছে কি মাফুলে ফিহি, ঠিক আছে? এই 5 প্রকার মাফুলকে কি দেয়? সব মাফুলকে কি দেয়? এই 5 প্রকার মাফুলকে, আপনার মাফুলে লাহু, মাফুলে মাহু সব মিলে এই 5 প্রকার মাফুলকে যিনি নসব প্রদান করে তিনি হচ্ছেন ফেলে মুতলাক, মাজদার, ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতে মুশাব্বা। ওকে, তাহলে বুঝেন, যেমন এখানে রশেদানকে কি দিছে? মাফুল হিসেবে নসব দিয়েছে দরাবা ফেল, ঠিক আছে? কারণ উনি তো ফেল, ঠিক আছে? ওনার কাজ কি? ফাইলকে রফা দিবে, মাফুলকে নসব দিবে। মাফাইলে খামসা সব মাফুলকে নসব দিবে।
যে মাফুলকে, যেমন ইয়াওমা এটা একটা স্থান বুঝাইছে মানে মাফুলে ফিহি, এখানে কি দিছে নসব দিয়েছে। আর এটা যেহেতু ব্যক্তির নাম এবং একটা কর্তার কাজ সেখানে গিয়ে পড়ছে, এই জন্য এটা মাফুলে বিহি, সেখানেও নসব দিয়েছে। এভাবে মাফুলে মাহু লাহু সবগুলোর ভিতরে নসব দিবে কে এই ফেলে মুতলাক। এবার আসেন মাজদার, ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাত মুসাব্বাহ, এগুলার ব্যবহার খুব একটা পাবেন না আপনি। এই চারটার ব্যবহার আপনি গবেষণা লাগার দরকার নেই, স্বাভাবিকভাবে শুধু ফেল পাবেন। ফেলে মুতলাক মানে সব ফেল। আবার ফেলে মুতলাক বলতে কি এটা নিয়ে গবেষণা করার কোনো দরকার নেই, সব ফেল, পৃথিবীর যত ফেল আছে সব ফেলের কাজই ফাইল বা নাইফেলকে রফা দেয়, মাফাইলে খামসা মানে 5টা মাফুলকে কি দেয়, মাফাইলে খামসার হাল তমিজকে নসব দেয়। হ্যাঁ, হাল এবং তমিজকে কি দেয়, নসব দেয়। হাল এবং তমিজ তো বুঝছেন, তমিজ তো আলোচনা করলাম যে শব্দটা পরবর্তী শব্দের মধ্যে অস্পষ্টতা দূর করে সাধারণত। যেমন আমার কাছে বলে যদি আইন দিয়ে এসো না, আমার কাছে কি আছে, আমার কাছে আছে 20 আছে, তো 20 মানে কি বুঝবো আমি, তো এই 20-এর মধ্যে একটা অস্পষ্টতা আছে, এবং এই দেড়হাম শব্দটা এসে কি করে, আমার কাছে 120 দেড়হাম আছে, অস্পষ্টতা দূর করে। তো তমিজকে কি দেয়, নসব দেয়। সেটা আমরা আলোচনা আস্তে আস্তে বুঝবো, মুমাইজ তমিজের আলোচনা, কারণ এটা স্বাভাবিকভাবে খুব একটা ব্যবহারে আসবে না। হাল মানে হচ্ছে অবস্থা বর্ণনা করবে। যেমন দরাবা যা ফেল কি করছে, ক ইমান, কোন অবস্থায় মাইট দিছে, ক ইমান দাঁড়ানো অবস্থায়, ঠিক আছে। এখানে স্বাভাবিকভাবে অর্থের উপর ঠিক রেখে হালকে নির্ণয় করতে হবে, অর্থের উপর বুঝে, ঠিক আছে। এটা অর্থের উপর নিয়ে কি করতে হবে, হালকে বুঝতে হবে। তো হালটা আপনি মাঝে মাঝে বুঝতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আবার অনেক সময় দুইটাতে যে কোনো একটার মধ্যে স্বাধীনতা থাকে হাল ধরার, ঠিক আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে এটা হচ্ছে কার হাল অবস্থা বর্ণনা করছে, জায়েদের অবস্থা, ঠিক আছে। জায়েদ মারছে, দরাবা জায়েদুন রাশেদান, রাশেদকে মারছে। তো যেহেতু এখানে ফেল হচ্ছে গিয়ে কি, ফাইল হচ্ছে জায়েদ, সো স্বাভাবিক অবস্থায় এটা কি করে, ফাইলের অবস্থায় বর্ণনা করে, ঠিক আছে। তো এরপরে রাশেদান, রাশেদকে মারছে ইয়াউমাল জুমাতে, কোন দিন মারছে, কোন দিন মারছে বলেন তো, জুমার দিন মারছে। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে হাল বিষয়টা বুঝতে একটু কষ্ট হইতে পারে। হ্যাঁ, মনে করেন আমি বললাম যা আনি জাইদুন রকেবান, রকেবান, হ্যাঁ, মানে সাওয়ারি হয়ে আসছে, কিছুর মধ্যে চড়ে আসছে, তাহলে তার অবস্থা হচ্ছে রকেব অবস্থা, তাহলে এটা হচ্ছে জায়েদের কি, অথবা দরাবা জাইদুন, দরাবা জাইদুন ক এমান, কীভাবে মারছে, জায়েদ ব্যবহার করছে ক এমান দাঁড়ানো অবস্থায়, তো এটা হচ্ছে মানে অবস্থা বর্ণনা করে, এটা হচ্ছে হাল। হালকেও কি করে, নসব দেয়। এটা নসব কে দিছে, এই ফেলে মুতলাক, ফেলটাই দিছে, 5টা ফেল। হ্যাঁ, ওকে, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি। এটা তারকিবটা আমি মুখে বলে দিই, এটা জটিল তারকিব তো মনে থাকবে না আপনাদের, বলে দিই। এটা ফেল, এটা ফাইল, ঠিক আছে। এটা মাফুলি বিহি, ইয়াওমা হচ্ছে মুদফ, জুমাতি মুদফিলে, মুদফিলে কি দেয়, জ্বর দেয়, মুদফিলেকে জ্বর দেয়। তাহলে দেখেন ইয়াউমি জুমাতির ভিতরে জ্বরকে দিয়েছে, ইয়াউমি মুজাব জ্বর দিয়ে, ইয়াউমা মুজাব জ্বর দিয়েছে। এই মুদফিলে মিলে হচ্ছে মাফুলে ফিহি, মাফুলে ফিহি। এরপরে যদি আমরা দেখি কয়েমান, কয়েমানটা হচ্ছে গিয়ে কি, এই জাইদুন জুলহালের হাল, জুলহালের কি হাল। এটা বাক্যের এবারের থেকে বুঝতে পারবেন যে কার অবস্থা বর্ণনা করছে, এটা নিয়ে টেনশনের কারণ নেই, ঠিক আছে। তাহলে এটা জুলহাল আর হাল মিলে হচ্ছে দরাবার ফাইল। রাশেদান হচ্ছে মাফুলে বিহি, ইয়াউমাল জুমাতে মাফুলে ফিহি, ফেল ফাইল মাফুলে বিহি মাফুলে ফিহি মিলে জুমলায় ফেলিয়া। ওকে, এটা মনে রাখা একটু কঠিন হতে পারে, এই জন্য আলোচনা করলাম না। এটা আলোচনা করে দিই আইন্দি, এটা হচ্ছে ফেল ফাইল সরি মুদাফ মুদাফিলে মিলে জরফের পরে ইসম হলে খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআখারে তারকিব হয়। এটা আমরা আলোচনা করব আস্তে আস্তে। জর মাজরুর বা জরফের পরে ইসম হলে খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআখারে তারকিব হবে। তাহলে এটা কি হবে, ইংদি মুদাফ মুদাফিলে মিলে খবরে মুকাদ্দাম, খবরে মুকাদ্দাম, এটা হচ্ছে মুমাইয়াজ, এটা হচ্ছে তমিজ, মুমাইয়াজ তমিজ মিলে হচ্ছে মুবতাদা মুআখার, ঠিক আছে। খবরে মুকাদ্দাম মুবতাদায়ে মুআখার মিলে জুমলায় ইসমিয়া। ওকে, এটা তমিজ হিসেবে নসব দিয়েছে। ওকে, এটা আমাদের উদ্দেশ্য ছিল, বা এটা ইসমে নাকারের উদাহরণ ধরতে পারেন, যে ইসমে তাম পরবর্তী ইসমে নাকারে তমিজ হিসেবে নসব দিয়েছে। ওকে, আর কি হলো, এই যে তারকিবটা বললাম, যদি পসিবল হয় এটা আপনি করবেন, আর না পারলে কোনো প্রবলেম নাই, আস্তে আস্তে আমাদের অস্পষ্টতা দূর হবে। সর্বশেষ প্রকারটি নিয়ে কথা বলবো, যদি কোনো এসএম এর ভিতরে কোনো আমেল না পান, যে 100 আমেল পড়ছেন না, এগুলো কেউ নাই, তাহলে আপনি বুঝবেন এটার আমেল যেহেতু নাই কেউ, তাহলে এটা আমেল লিপ্তে দেন।
যেমন আমরা বলি আলহামদু, পেশ পড়ি কেন? কোনো আমেল যেহেতু আগে নাই, সেহেতু আমরা কোনো আমেল না থাকলেই আমরা বুঝবো এটা ইবতেদা। কথা বুঝতে পারছেন? যখনই কোনো আমেল পাইবেন না, বুঝবেন এটা ইবতেদা শেষ। ইবতেদা কি করবে? মুবতাদা এবং খবরকে কি দিবে? ইবতেদা মুবতাদা ও খবরকে রফা দেয়। যেমন জাইদুন আলিমুন, ঠিক আছে? এই জাইদুনের ভিতরে পেশ কে দিছে? ইবতেদা। আলিমের ভিতরে পেশ কে দিছে? ইবতেদা। এটাকে মুবতাদা হিসেবে দিছে, যেহেতু প্রথমটা মারাফার পর নাকেরা, প্রথমটা মুবতাদা, এটা হচ্ছে গিয়ে কি খবর। তাহলে মুবতাদা খবর, বুঝে আসছে? মুবতাদা ইবতেদার কাজ কি? মুবতাদা এবং খবরকে রফা দেয়। আর যখন কোনো ফেলের মধ্যে আপনি কোনো আমেল না পাবেন, ফেলের ভিতরে কি নেই? কোনো আমেল নেই, মনে করেন ফেলে মুজারে আর কি, যেগুলো মামুল হয়, মনে করেন ইয়াদ রুসু, ইয়াদ রুসু। এখন এটার ভিতরে তো আমেল নাই, কি বুঝবেন? আমেল মানে নাওয়াসিব এবং জাওয়াজিম, আনলাম কাইজান লাম লাম লামে আমর, এগুলো কিচ্ছু নেই। তাহলে আপনি বুঝবেন এটার আমেল হচ্ছে গিয়ে কে? এটার আমেল হচ্ছে খুলু। এটার আমেল কে? খুলু। এটার আমেল কে? খুলু। এটার আমেল কে? খুলু। কোন ফেলের ভিতরে আমেল না পাইলে বুঝবেন খুলু, আর এসএমের ভিতরে কোনো আমেল না থাকলে বুঝবেন এটা ইবতেদা। বুঝে আসছে? মনে করেন কোনো আমেল নেই এসএমের ভিতরে, ইবতেদা। যদি কোনো ফেলের ভিতরে কোনো আমেল না থাকে তাহলে হচ্ছে কি খুলু। তো এই আলোচনাগুলো আমাদেরকে বারবার দেখতে হবে। এই ক্লাসটি যদি একটু তুলনামূলক জটিল, এজন্য আপনি বারবার এই ক্লাসটা দেখতে হবে ইনশাআল্লাহ।